সলেদে মাসিবের 10 তারিখ ইবগ খুব বরকতময় দিন। কারবালার কারণে নয়, এই আর দেমা খাবিলে দিয়েতে কারবালা ট্র্যাজেডি, কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শাহাদত বরণ করিতে নির্মম ভাবে। এই শাহাদতের পিছে, হুসাইনের শাহাদতের পিছে সবচেয়ে বেশি জড়িত দে হারা এখন বর্তমান যারা ইয়া হুসাইন ইয়া আলী হইরে তজিয়া মিছিল করেন ব্যাগুনে কারবালার প্রান্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে অসহায় অবস্থাত সারি ব্যাগুনে সিঁড়িলে হিরে কুফার মধ্যে লগিয়ে ব্যাগুনে মুসলিম ইবনে আকিল রাতত হুসাইনের পক্ষে তাইবে হই বায়াত গ্রহণ করি জাত উবাইদুল্লাহ ইবনে জিয়াদে টিয়ার বুদা দিয়ে সমস্ত ব্যাগুনে টিয়ার বুদা হাইরে হযরত হুসাইনের কারবালার প্রান্তত একারা হিরে গই নির্মম ভাবে হযরত হুসাইনের শাহাদত বরণ করাইয়ে সবচেয়ে বড় দায়ী হইয়ে দে এই সমস্ত শিয়া। ইনত হতে 62-63 হিজরির মধ্যে কারবালা ট্র্যাজেডি ঘটনাই এমন। আর আশুরার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করে মক্কা শরীফতুন মদিনা শরীফ যাইছে আইরে দেহাতে মদিনাত মুহররম মাসের 10 তারিখ ইহুদি হল রোজা তাহের হন মাসের 7 তারিখ মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহের। রাসূল ফুসাল্লাহ তো কিরো তোমার রোজা খাতা হর হয়তো কেন রোজা না দেখো আজি একদিন ইবেন মধ্যে আল্লাহ আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফেরাউনের নির্যাতনতুন মুক্তি দিয়ে সুতরাং আরা ইয়ানোর শুকরিয়াতান আজি মুহররমের 10 তারিখ রোজা তাইদ অনহদ ইহুদি হদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমার তুনবারা মুসার শুকরিয়া আদায় করি বললাই আই বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল নিজের রোজা দেখে সাহাবায়ে কেরামল রোজা তাইবার অর্ডার দিয়ে। তবে ইহুদি হলো তাহাতে 10 তারিখ আরও যদি 10 তারিখ তাহিদ হয় দুনিয়ান মিলি যার গই দেয় ইসলামের নিয়মই দে সুমু আশুরা, আশুরার রোজা তাইবে খালিফু ফিহিল ইহুদ, ইহুদি হলোর বিরোধিতাই করিবে। কেন করিবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, অত একদিন আগে অজ্ঞতা আইবে অথবা একদিন পর অজ্ঞ মিলাইয়ের দুয়া তাইবে। ইহুদি হল অজ্ঞ থেকে আর দুয়া থেকে ইহুদি হল সাদৃশ্য নয়। এই ফজিলতর হতা হতে হাতিন কারবালার ঘটনা ঘটিবার বছর আগে, প্রায় 60 বছর আগে মুহররমের 10 তারিখের ফজিলতর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হতে 60 বছর আগে ইয়ার ফরজে ইরে কারবালার ঘটনা ইয়ার সংগঠিত হবে। এই মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসের একেবারে দাগি বানাই ফেলি, কলঙ্কিত করে ফেলি। হারা কিছু নামদারি, কিছু লেবাসদারি মুসলমান নামদারি কিছু মুনাফিক এই ব্যাগ কিনোর পিছে ষড়যন্ত্র মূলইদে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা মানে এই সবাই হয় দিবে ইহুদি হলর সবচেয়ে উল্লেখযোগ্য গোত্র, সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ হয়ে দিবে ওই দে আব্দুল্লাহ ইবনে সাবা। এই ইবনে সাবা ইতার ঘরে দে ইয়েমনের রাজধানী সনা নামক জায়গাত ইতি চিন্তা করতে মুসলমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত সমস্ত মুসলমান বেগুন এক ব্যাগ গুণে এককভাবে মানি লইয়ে হারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফাটল নেই, মুসলমানের ভিতর আকীদাগত কোনো দ্বন্দ্ব নেই, ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। তখন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকরে
ওই যুগের সমস্ত মুসলমান ব্যাগুণ ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাসূলের প্রথম যোগ্য খলিফা হিসেবে নির্বাচিত করবে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যোগ্য খলিফা, সর্বপ্রথম যোগ্য খলিফা। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونصح القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী 2000 ইতফুকুরিয়া সিরাতুল মুস্তাকিম দাওয়াতি কাফেলার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবু তাহের কাসেমি নদভী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আরবে আকগুণের উস্তাদ 2000 আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান নাজমে তালিমাত বর্ষিয়ান আলেমে দ্বীন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে এবং আর আগদি অনরারত্র এলাকার কৃতি সন্তান কুতুবে জামান হযরত আল্লামা শাহ মুফতি নূরুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাহমাতান ওয়াসিআতান তের সুযোগ্য সাহেবজাদা মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শাহ মিরপুর নূরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে যা বয়ানে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ ব্যাগ নতুন জানাজা
প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজর প্রতি ওয়াক্ত রাহাতত ফরাজায় দিল সুপ্রসিদ্ধ সূরা সূরা ফাতিহা কিছু অংশ আপনার সামনে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगरगोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदा इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া ও হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বন্দার দোয়া শিখিয়ে দিই। ও দুনিয়ার জগতের বন্দর আর হাসে যদি দোয়া করা পরে সিরাতে মুস্তাকিমর সঠিক সন্ধানর দোয়া কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আর আরে অনে সিরাতে মুস্তাকিমর পথ দেখাই দেও। জান্নাতত যাইবার সহজ রাস্তার উপর অবিচল এবং অটুট রাহ। ও আল্লাহ আর হেদায়েতের উপর অটল রাহ। কোরআনে মাজিদ যত দোয়া আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়াই দেয় দোয়া সিরাতে মুস্তাকিম, জান্নাত পর্যন্ত পৌঁছিবার সঠিক রাস্তার উপর আরে অটল রাহ, অটুট রাহ, পথভ্রষ্ট নগর। অনেক সময় এ নয় ইবাদত করতে করতে কোয়ালত মধ্যে জট বাঁধাইয়ে দুনিয়ার মানুষ ব্যাগুন নোয়াজ সরাতে ফাঁসত ইতে ভরতে নত এশারাক শাস্ত আওয়াবিন তাইজ্জত সহ হতই নক্ত বেগিন করে হন কারণে আল্লাহ নারাজ হই। হঠাৎ খবর দে হতে মানুষই বেইমানও গিয়ে মূর্তদ গিয়ে নাস্তিক গিয়ে নাওজ পৃথিবীতে এত ফুরা হইলে আর কে এতাল্লাই আল্লাহ যে ঈমানের উপর ইস্তেকামত অটলতা এই ইয়ান যারারে দান করি গিয়ে ইয়ান ঈদের সবচেয়ে বড় নিয়ামত। কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে রব্বুনাল্লাহ আর রব আর পালন কর্তা হন। কিরব নামাজর কাজে বেগু আল্লাহর নাম আরো ঘোরাঘুরি হন সামনে বুটাই নেতার নাম হইতে হইলে শিক্ষিরে বোধহয় শিক্ষিরে না আল্লাহর নাম মানে বড় করে হন হব আর রফন আরো আওয়াজ দিয়ে আর রফন আল্লাহ। এই কথা ইয়ানুর সুম্মা ইসতাকামু, যারা সীসা ডালা প্রাচীরের নিয়ে সত্য স্কন্দর আরো শক্ত করে মজবুত করি
আর রবইদা আল্লাহ ইয়ানোর উপর যারা অটল থাকতে আল্লাহ 1 নম্বর তারার পুরস্কারের ঘোষণা দেন দেখি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তারাল্লাহ ফেরেশতা পাঠাইব হডে যারা আল্লাহর রুবুবিয়তের ইকরার করে গিয়ে স্বীকারোক্তি দিয়ে আবার ইয়ান রুর অটলও আছে 1 নম্বর আল্লাহ তারার পুরস্কার দিব হতে তারাল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠাইব হডে পাঠাইব মুফাসসিরিনে কেরামল হদ ফি সালাসাতি মাওয়াজিআ হাজাগাত 1 নম্বর মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠাই তারার শতানে যেন দুকা দিন পারে বন্দাই বেরে ইয়ানুল্লাহ পাহারাদার হিসেবে আল্লাহ মৃত্যুর বিছানত ফেরেশতা পাঠাই অনহন্দ এনে বেগিন ঘর মৃত্যুর বিছানত যাতে মানুষ শুয়ে গই শতানে বলে এই ঠেমিবেদ আইরে এমন ভাবে মানুষের কুমন্ত্রণা দেয় ইমান হারা করি বললাই ইন আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষতুন স্পেশাল রহমত নয় ইমান লই জন্নাত কঠিন দাঁড়ায় ইমান লই জন্নাত এত সহজ না আর জিবে ইমান লইরে দুনিয়াতুন জানি পারিব আখিরাতুন মধ্যে ইয়াতুন বড় ভিক্ষুক ইয়াতুন বড় দিশাহারা পৃথিবী তার কে নেই এটা লাভতে আল্লাহ 1 নম্বরত ফেরেশতা পাঠাইব তখন টাইমত মৃত্যুর সময় 2 নম্বর জায়গা যেটা ফেরেশতা পাঠাইব খবরত 3 নম্বর ফেরেশতা পাঠাইব খবরতুন লই যাইরা হাসরের মাঠ পর্যন্ত ফেরেশতার বেষ্টনী দি পাহারাদার দি আল্লাহ লই যাবে সুবহানাল্লাহ কিন্তু শর্ত হই দে ঈমান আমলের উপর ইস্তেকামত তাবরি ইস্তেকামত মানে টিয়াই যেন আর নলারে ক্ষমতায় যেন আর নলারে ওয়াবি তো আবি হই গেল গেল দেই ফুনতে মনে ন হদ দেই এই জালা ইনে যেন আর নলারে আই যদি ইস্তেকামত মজবুতির সহিত ঈমান আমলের উপর যদি এভাবে তাক ফেরকি দেয় দুনিয়াতে আর ওয়াবি হইব গেল দিব ইকে সাহেবের সময় হড়ব মৃত্যুর বিছানত আল্লাহ ফেরেশতা পাঠাইব হদ খবরত আল্লাহ ফেরেশতা পাঠাইব হদ হাসরত আল্লাহ ফেরেশতা দি বেষ্টনী দি লই যাইব হদ তো আতুন আল্লাহ লাগেরও কি কিন্তু ইস্তেকামত জিনিস এর কঠিন এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে আবু বকর সিদ্দিকে দেখতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুইজনে কান দাড়ি সাদই ফেকি দুও তো আবু বকর সিদ্দিকে হদ হুজুর অনত বুড়ো গিয়েন গো হারে হদ দে আল্লাহ মুখ গয় না মাতে আর নবীরে হদ দে হনে আবু বকর সিদ্দিক আর নবীরে কি হদ দে অনে তো বুড়ো গিয়ন গই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আই বুড়ো ইদে নয় আর সূরা ইহুদে বুড়া বানাইলে ইদে কোরআন শরীফে তো সূরা আছে সূরা ইহুদ আরেক বর্ণনাতে আছে দে সূরা ইহুদ পুরোই বুড়া না বানাই শুধু আয়াতের অংশ ফাস্তাকিম কামা উমিরতা যেই আয়াতত আল্লাহ আর নবীরে ইস্তেকামত অটলতাই বললে বলে অর্ডার দিয়ে এই আয়াতের অংশই আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেয় আরে এই আয়াতের অংশ ইবাই বুড়া বানাইলি ইস্তেকামত এত কঠিন হযরত সিররি শক্তি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহর ওলি মানানো ওলি কিরব এবার মধ্যে আনারা আল্লাহ ঘুষে নেই
ফুসাল নি ভাজ না এটা ওয়াজ না কইতে বেশি দেরব না কি হবো একা মাইতে না ও বেকিন আর তা হইলে কি হবো হতে বাজিলি বা ভাজো কেন হত না অলি মানন না রা তুই এখানে গুণই না বেগুন হ গেলে আগে আগে হইতে বেগুন গুণ অলি মানন মানে কি অলি মানন মানে সেরগেন হাম করন হাসা বাপ অলি মানন মানে হওয়ান হাম করন এই সেরে হাম যারা করে বেগুন অলি মানে আর এই সেরে হাম যারা নগরে অলি অলি হই এনে ফেনা তুলি এর বলি ধরি তেরিবে দে অলি মানি তেতিয়ান অলি মানিবে তো অলি মানে দিই তারা তো হওয়ান হাম করা করিবে দে সেরগেন হাম এক নম্বর যত আল্লাহর হক্কানি বাস্তবিক যারা আল্লাহর ওলি আছে ইতেরার নাম মান লইবে সত্যি খুব শ্রদ্ধার সাথে লইবে শেষযোগ্য রহমতুল্লাহ আলাই শব্দ হইব শুরুযোগ্য মৌলানা শাহ এরকম সম্মানবোধক শব্দ ব্যবহার করি 2 নম্বর থারার খবর জিয়ারত করেন 3 নম্বর থারার নাম উসিলে দি আল্লাহর হাসে চাইব ইতে তো চাইব তো না হাত চাইব দে 4 নম্বর ইতেরা যেভাবে পুরা জিন্দেগিয়ান আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি মানি গিয়ে তুই ওইবে দেখায় দেখায় নিজের জীবনের এভাবে গঠন কর ইনারা করি না নগরী তারা হদিন হাম নগরী কি ফুয়া নতুই তুই নে ফুয়া দাদা হনা আর এড়ে মোমবাতি নদরাই খেয়া অলি মানি দে না মানি দে কেন মানিলে নদরাত এটা মোমবাতি হাদিস শরীফের মধ্যে আছে যে যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারা যেতে ইন্তেকাল হইল হয়তো খবরের ভিতরে এমন লাইটিং এর ব্যবস্থা আল্লাহ বেশ তো আনি ঘুরি দিব দে তুই এটা বাদ দিস বসে গেলে নষ্ট করার এমন লাইটিং এর ইন্তজাম আল্লাহ করিব দে জন্নতর বিছানা বিছে দিব জন্নতর পোশাক আনি পরিধান করে দিব হারে দিব দে অলি দে তাহলে আয় যদি মানি অলি দিয়ে যদি মান্নি দে হয় আল্লাহ দিব দিয়া ন মান্নি তাহলে আর তো আর দিয়া না ভরে অলি যদি ন মানি দেয় আর তো দিয়া ভরার দে কি আইবে অলি নয় যে আল্লাহর তো না ভাইব দে আর তো দিয়া ভরে তো অলি ন মানে দেহারা মান্য দেহারা শুন নয় সহ্যে যে রাহত দে 10 দিন দিয়ে 8 বছর হাসরাই এই যে ওয়াবি শুনি সহ্যে ভালো নে ভারত দে অলি মাননের তো না মাননের মানের তো না বুঝিলা ভাই অলি মানন মানে हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं हम तो जाहिर उनके लेकिन हम वलद मांगते नहीं हम तो जाहिर उनके लेकिन हम वलद मांगते नहीं नूर से भरपूर है जब औलिया की मरकदी मुमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं मुमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं उन जत प्रकृत আল্লাহর ওলি ই ব্যাগিনের ইন্তজাম করিব কোনে আল্লাহ করিব ওলি দিয়েন আই মানলে আতুন উচিত নগরন ওলি না মানিলে তাহলে গরন তাহলে যারা ইন নগরের ইতারা ওলি মানের যারা ইন গরের ইতারা আসলের মধ্যে ওলি না মানেন তা হালাইয়ার নাম রেখে দে দলাই হেললেও গিয়ে দেব সিররি শক্তি রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ
ইবে বলে এক জায়গায় সবর করে ও গাছর গুড়ার জয়ীর অবস্থান করেছে কিছুক্ষণ পরে গাছি বেতনক আওয়াজ বাড়ি আল্লাহ চাইলে পারে না পারে আওয়াজই ভাই কি হর হদিয়া সিররি কুন মিসলি ও আল্লাহর ওলি সিররি শক্তি কুন মিসলি তুমি আমার মতো হয়ে যাও তুমি আন্না ন হন হাত দে মানুষ গাছের না কেন করে তুই সিররি শক্তি আবার বুঝাল্লার কাইফা কুন মিসলা আয়গো মানুষ তুই গাছের না কেন করে অদোটা গাছন ও গাছন না নন মানি আর না নিলা ঠেলমেলিওয়ালা ফাতা সুতওয়ালা ইল্লে আর না নইতো হদ্দিন তো খল্লে আদিনাল্লাযিনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার আর না নন মানি মেনসে আর মারে দে ফাত্তর বিনিময়ে আয় দান করি দে তারারে ফল চরিত্র এভাবে গঠন করতে হচ্ছে ইয়া তার চরিত্র হইলে চোখ তুলি চাইলে চোখ গালিলে मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो खदाना खाक से मिलकर गुले गुलजार होता है खदाना खाक से मिलकर गुले गुलजार होता है समस्त अमित्व বংশমর্যাদীয় পাওয়ার রাজনৈতিক পাওয়ার এলমর পাওয়ার ই ব্যক্তির ঠেঙ্গ তলে দি নিজের মাটিলে মিশে দিও দেবে না গোলাপ ফুল তো দাবি করা পারে নাকি হ্যাঁ গোলাপ ফুল খুশবু উড়ে বলে হবে নাকি हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से समस्त अमित्व अहंकार बैगिन माटिले मिशे दो जुग जुग धरे जातीय तुम्हारा स्मरण करी जातीय तुम्हारा स्मरण करी बोली से हुजूर रहमतुल्लाह अलैहि इंतकाल हुई तो खबर सर ऐसे ही नाम होले मानुषের চোখত ফানি কে তারাও তো মানুষ কিন্তু ফেরেশতা নয় সাহাবী নয় এমন ভাবে জীবন গঠন করে দে পুরা জিন্দেগীর মধ্যে কোন প্রকারের অহংকার নাই ইয়াই আর জিনিস হ্যাঁ দিনে দিন দাহাই হারা দাহাত দাহাইবার আগে বেটা তুই মূল্যে কেন নিবিও যারা দাহাবি হইস ইবে মরি গেল মাপ লইবার সময় ভাবি নে বেটা কি দাহাত मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है अहंकार हो दिए एत मारात्मक शतान जीवे আছে 20,000 বছর ফেরেশতারে ওয়াজ করে কি হদ ওয়াজাল মালাইকা 20,000 সানা 20,000 বছর ওয়াজ করে কি হারে
মেনজুর ন ফেরেশতারে 7 আসমানত 7টার নাম এক একখানত এক একখান সরস নাম ওলি আবেদ জাহেদ তকিয়া ইন এক একখানত তো সরস সরস নাম শুধু একটা করি দিল তাই সিদিয়েন আয় দিন করির আয় কে আদমরে সিজদা করির আয় কে আদমর তুন বালা এই আয় তো বালা এই রুগিয়ানে যারা ভাইয়ে জাহান্নামর চৌরাস্তার লয়ে যাই রে এতাল্লাই বলিছে হুজুর রহমাতুল্লাহ আলাইহি পুরা জিন্দেগি ভর হান্টা না আর নিচে নিস নেই আর নিচে নিস নেই ই কত শব্দ নয় অহংকার গুরিয়ে শতানে আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানায় দিবে কিয়ামত পর্যন্ত এতাল্লাহ চরিত্র যার যত বেশি ভালো দুনিয়া আখিরাত দুনিয়াতেই তত বেশি সম্মান আখিরাত তো আল্লাহর কাছে বেশি মর্যাদাবান সুবহানাল্লাহ গাছর ভিতর তো আওয়াজ ইদে ও সিররি তুই আর মতো সিররি শক্তি হদা তোমার মতো গ্যাঙ্গরি ও তুইও কো গাছ হদা আর মতো মানি মেনসে আর মারে দে ফাত্তর দলা দিল বিনিময় আয় দান করি দেখি ফল এই চরিত্র তুই গঠন করি তার নজর হযরতে সিররি শক্তি রহমাতুল্লাহি আলাইহি হদে তোমার গুন্তবত বালাদা হাজার মেনসে তোমারে মারে দে ফাত্তর বিনিময়ে তুই দান কর দে তারারে ফল কিন্তু আর তো একখান জিনিস তোমার তো জানতে মনে হর কাইফা মসিরুকা ইলান নার এত সুন্দর গুন্তা হনর পরেও হাড়ি হাড়ি লই যে এই মেনসে তোমার সোলাতকা জ্বলাই দে ওনতকা জ্বলাই ফিলাই খাওয়া তোমার গুন্না তোমার বালা ন কিন্তু ফল যাতে ধরানি বন্ধ গিয়ে আর হনা হাজত মইয়ের মাজা হয়ে যার গই তখন ঘরে কি হতে হাড়ি ফিলে হাড়ি হতে টুরা টুরা করি হতে আঙ্গা ফিলে তোমার এত ভালো চরিত্র এরপরেও তোমার আবার মানছে ওনতকা দে তখন গাছত ভিতর তো আওয়াজ আই দে হদা আর গুঞ্জন আছে বালা আর একখান দুষ আছে কি হদা আমি লুবিল হাওয়াই হা কাদা হদা বাতাস জিকে আই দূরিকে যাই আর ভিতর হনা ইস্তেকামত নাই স্থিতিশীলতা নাই বাতাসে জিকেলারে আই ক্যালোরি এই ইস্তেকামত নতাহনের কারণে আর স্থানে যার কিন্তু ওইনের ভিতরে সুলার ভিতরে লাহরি বানাই আর জাহান্নামত ওইনের মতো জ্বালাবিলে এটা লাহতে ইস্তেকামত এমন এক কঠিন মুজাহাদার নাম ইন আল্লাহর কাছে সবসময় দোয়া করন ছাড়া চেষ্টা করন ছাড়া দিনের উপর ইমানের উপর অটল তাহন অনেক কঠিন এটা তাহলে দোয়া আছে দোয়া মানে কোরআন শরীফের আয়াত সবসময় ফুরিবেন ইবে কি রব্বানা ফরানা রব্বানা বেগুন না হতে দেখান না রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব এই আয়াতিবে কোরআন শরীফের সূরা আলে ইমরানত একবারে প্রথম পৃষ্ঠার শেষ আয়াত দিয়া এই আয়াতিবের মধ্যে এমন একখান দোয়া আল্লাহ শিখাইয়ে দে এটা যে হই ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা রহমত মানে কি আল্লামা আলুসি আল বাগদাদি রহিমাহুল্লাহ লেহেদ রহমত মানে হইয়ে দে হক রুর ইস্তেকামত তাহনের তৌফিক এবং ওয়াহাব লানা হইয়ে হেবা শব্দ হইয়ে হেবা মানে তুমলিকুশ শাই বিলা আওয়াজ আর যে অনর হাসে রহমতর প্রার্থনা করির
ইয়ান শুধুমাত্র অনে দান করলে ভাইম দে ইয়ানোর বিনিময়ে দিবে আর তো কিছু নেই ওয়াল্লাহ ইয়ান অনর দান একতান বুঝাই বললে প্রত্যেকটা শব্দই বিনয়ের প্রতি বুঝার বিনয় এবং নম্রতা বুঝা আল্লাহ এই আয়াতিবে প্রতি ওয়াক্ত নামাজের পরে একবারে সর্ব অবস্থা খালি টাইমত এই আয়াতিবে সবসময় ভরিবেন এবার দোয়া করে দো আল্লাহ আর অনে হেদায়েত দান করি রে ইমানদার বানাই মুসলমান বানাই রে আর হেদায়েত তুন আবার ফিরে নিদিন আর গুমরানো করি গিয়ন হক রুয়ার ইমান আমল রুয়ার ইস্তেকামত তাইবল্লাহ আর তৌফিক দাও এই দুয়াইয়ান পৃথিবীর সবচেয়ে দামি দোয়া এই দুয়াইয়ান আল্লাহ কোরআন শরীফত সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে দুয়াইয়ান শিখে দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ অনা আরারে সিরাত মুস্তাকিম তথা জান্নাতত যাবার সঠিক পথের সন্ধান দান করুন সিরাত মুস্তাকিম হন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জান্নাতত যাবার সঠিক পথ হন সিরাত মুস্তাকিম জান্নাতত যাবার সঠিক পথ হ্যাঁ সিরাত মুস্তাকিম হন সিরাতুল কুরআন ওয়াল হাদিস না কুরআনের পথ সিরাত মুস্তাকিমের পথ হাদিসের পথ সিরাত মুস্তাকিমের পথ এভাবে করে আল্লাহ সিরাত মুস্তাকিমের পরিচয় না দে সিরাত মুস্তাকিমের পরিচয় দে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সিরাত মুস্তাকিমের পথ ওই সমস্ত ব্যক্তিদের পথ যারা অনর সিরাত মুস্তাকিমের ওর চলিয়ে পুরস্কৃত হইয়ে এনাম প্রাপ্ত হইয়ে পুরস্কার প্রাপ্ত হইয়ে 1 নম্বর নবীগণ 2 নম্বর সিদ্দিকগণ 3 নম্বর শহীদগণ 4 নম্বর সালেহগণ এই 4 প্রকারের মানুষের পথ সিরাত মুস্তাকিমের পথ জান্নাতত যাবার সহজ পথ সুবহানাল্লাহ তাহলে সিরাত মুস্তাকিমের সংজ্ঞা সংক্ষেপে যদি আল্লাহ এভাবে দিত ও সিরাতুল কুরআন ওয়াল হাদিস কুরআন হাদিসের রাস্তা আর সিরাতে মুস্তাকিম আল্লাহ এভাবে পরিচয় না দেয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে ব্যক্তি দিয়ে পরিচয় দিয়ে কি আল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে কিছু মানুষ এন আইবদে আল্লাহ জানে যারা হইবদে আরা ব্যক্তি না মানি কুরআন মান্যম হাদিস মান্যম কুরআন আছে সহিহ হাদিস আছে আবার ব্যক্তি কি আল্লাহ মান্যম সুতরাং আরা ব্যক্তি না মানি আরা শুধু কুরআন ও হাদিস মানি দে এল্লা কিছু ফতভ্রষ্ট এল্লা কিছু বুকার দল পৃথিবীত কিয়ামতের আগে আইবদে আল্লাহ আগইতে জানে এতাল্লাই সর্বপ্রথম সূরা ফাতিহা সিরাতে মুস্তাকিমের সন্ধান কুরআন হাদিসের ফতোয়ের নদীরে ব্যক্তি দিয়ে দে কি আল্লাহ কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল তাইতে চাইলে এই আল্লাহর কোরআনের বর্ণিত 4 প্রকারের মানুষের অনুসরণ অনুকরণ করা হইব তোই সিরাতে মুস্তাকিম পাইবা আর নইলে ফতভ্রষ্ট হইবা জাহান্নামে যাইবা নাউজুবিল্লাহ তাহলে ইসলামের শিক্ষা হই দে শুধু ব্যক্তিও নয় শুধু কোরআন হাদিসও নয় দুনিয়ার সমন্বয়ে রিজালুল্লাহ কিতাবুল্লাহ এই দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় সিরাতে মুস্তাকিম এবার হয় কি সিরাতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিমের উপর অটল তাহন মানি মুসলমান তোমারা ইমান আকীদার উপর মজবুতির সহিত মতবিরোধ ইখতিলাফ ছাড়া ব্যাগুণ অটল তাহ এই শিক্ষা এই দোয়া আল্লাহ সূরা ফাতিহার মধ্যে মানুষ হলরে গরিব আল্লাহ কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আফসোসের বিষয় এই যে শুরু হই আজি মুহররম মাসের 2 তারিখ অর্থাৎ রাইত হিসাবে এরিব আরবির মধ্যে রাইত আগে আজ এই সেবা 7 তারিখ 1 তারিখ আবার হল না 2 তারিখ তারাবি আগে না রোজা আগে কিলা রোজা আগে তারাবি ভরিয়ে না বার্তা যে দেখান নিয়ে ওয়াজ যাচ্ছে আরবির মধ্যে রাইতে যেতে আগে আরবির রাইতে যেতে আগে এই হিসাবে আজ 2 তারিখ এই সলেদে মাসিবের 10 তারিখ
ইবগ খুব বরকতময় দিন। কারবালার কারণে নয়, এই আর দেমা খাবিলে দিয়েতে কারবালা ট্র্যাজেডি, কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শাহাদত বরণ করিতে নির্মম ভাবে। এই শাহাদতের পিছে, হুসাইনের শাহাদতের পিছে সবচেয়ে বেশি জড়িত দে হারা এখন বর্তমান যারা ইয়া হুসাইন ইয়া আলী হইরে তজিয়া মিছিল করেন ব্যাগুনে কারবালার প্রান্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে অসহায় অবস্থাত সারি ব্যাগুনে সিঁড়িলে হিরে কুফার মধ্যে লগিয়ে ব্যাগুনে মুসলিম ইবনে আকিল রাতত হুসাইনের পক্ষে তাইবে হই বায়াত গ্রহণ করি জাত উবাইদুল্লাহ ইবনে জিয়াদে টিয়ার বুদা দিয়ে সমস্ত ব্যাগুনে টিয়ার বুদা হাইরে হযরত হুসাইনের কারবালার প্রান্তত একারা হিরে গইই নির্মম ভাবে হযরত হুসাইনের শাহাদত বরণ করাইয়ে সবচেয়ে বড় দায়ী হইয়ে দে এই সমস্ত শিয়া। ইনত হতে 62-63 হিজরির মধ্যে কারবালা ট্র্যাজেডি ঘটনাই আনন্দ। আর আশুরার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করে মক্কা শরীফতুন মদিনা শরীফ যাইছে আইরে দেহাতে মদিনাত মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলো রোজা তাহের হন মাসের 7 তারিখ মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিরো তোমার রোজা খাতা হয় হয়তো কেন রোজা না দেখো আজি একদিন ইবেন মধ্যে আল্লাহ আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফেরাউনের নির্যাতনতুন মুক্তি দিয়ে সুতরাং আরা ইয়ানোর শুকরিয়াতান আজি মুহররমের 10 তারিখ রোজা তাই অনহদ ইহুদি হদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমার তুনবারা মুসার শুকরিয়া আদায় করি বললাই আই বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল নিজের রোজা থেকে সাহাবায়ে কেরামল রোজা তাইবার অর্ডার দিয়ে। তবে ইহুদি হলো তাহাতে 10 তারিখ আরও যদি 10 তারিখ তাহিদ হয় দুনিয়ান মিলি যার গই দেয় ইসলামের নিয়মই দে সুমু আশুরা, আশুরার রোজা তাইবে খালিফু ফিহিল ইহুদ, ইহুদি হলোর বিরোধিতাই করিবে। কেন করিবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, অত একদিন আগে অজ্ঞতা আইবে অথবা একদিন পর অজ্ঞ মিলাইয়ের দোয়া তাইবে। ইহুদি হল অজ্ঞ থেকে আর দোয়া থেকে ইহুদি হল সাদৃশ্য নয়। এই ফজিলতর হতা হতে হাতিন কারবালার ঘটনা ঘটিবার বছর আগে, প্রায় 60 বছর আগে মুহররমের 10 তারিখের ফজিলতর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খতে 60 বছর আগে ইয়ার ফরজে ইরে কারবালার ঘটনা ইয়ার সংগঠিত হবে। এই মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসের একেবারে দাগি বানাই ফেলি, কলঙ্কিত করে ফেলি। হারা কিছু নামদারি, কিছু লেবাসদারি মুসলমান নামদারি কিছু মুনাফিক এই ব্যক্তির পিছে ষড়যন্ত্র মূলইদে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা মানে এই সবাই হয় দিবে ইহুদি হলর সবচেয়ে উল্লেখযোগ্য গোত্র, সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ হয়ে দিবে ওই দে আব্দুল্লাহ ইবনে সাবা। এই ইবনে সাবা ইতার ঘরে দে ইয়েমনের রাজধানী সনা নামক জায়গাত ইতি চিন্তা করতে মুসলমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত সমস্ত মুসলমান বেগুন ব্যাগুনে এককভাবে মানি লইয়ে হারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফাটল নেই, মুসলমানের ভিতর আকীদাগত কোনো দ্বন্দ্ব নেই, ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। তখন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ওই যুগের সমস্ত মুসলমান ব্যাগুন ঐক্যমতভাবে আল্লাহর রাসূলের
প্রথম যোগ্য খলিফা হিসেবে নির্বাচিত করলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যোগ্য খলিফা, সর্বপ্রথম যোগ্য খলিফা আবু বকর সিদ্দিকের ব্যাগুনে মানিলি। ইয়ার পরে আবু বকর সিদ্দিকের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দ্বিতীয় যোগ্য খলিফা হিসেবে সমগ্র বিশ্বের মুসলমান হলে মানি লইয়ে। 3 নম্বরে দায়রে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে সমস্ত মুসলমান হল ব্যাগুনে ঐক্যমতভাবে রাসূলের 3 নম্বরের যোগ্য খলিফা হিসেবে মানি খেলাফতের মসনদে দোয়া করে। ইহুদি হলো তো ফ্যাট ফাড়ি যাবি, হয়তো মুসলমান এভাবে যদি একটা হাত হয় কিন্তু মারাত্মক হইব। তো ফাটল ধর, ফাটল খ্যাং করে ধরাইব, বেইমান কাফের আইরে হইলে ফাটল ধরিব না, অত মুসলমান বনিয়ে রে ফাটলিবে ধরা হইব। তখন করি কি আব্দুল্লাহ ইবনে সাবা, এই তাহরিকে ইবনে সাবা, ইবনে সাবার আন্দোলন, আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গাতুন মদিনা শরীফ আইরে হযরত ওসমানের হাতত মুসলমান ইসলামের সত্যতা বুঝিয়ে নয়, মুসলমানের ভিতর ফাটল সৃষ্টি করি যে তোকে আপনার লাগ দেন। ইহুদি হওয়া দিবে মারাত্মক জাতি। এই ইবনে সাবা মুসলমান ওই এবার গিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলত এটা যাই কি হওয়ার মানুষের বড় মানুষ হল মদরসা তদরসা আছে যে রাত্রা আফত ন কিয়া মদরসার রাত্রা আফর মুসলমান জুন আসু আকিদার মধ্যে অন্যান্য জায়গার মূল বার আরো বেশ মজবুত। মাদ্রাসার বরকতে তালেব ইলম ওয়ালার বরকতে খুশিয়া মারাত্মক আনন্দে খুশিয়ে অনারা আটটানি আসমান লোক ফান অনুভব অজ্ঞতা আলাপ এলাম যদি হনাক্কার খবরস্থানত দাঁড়ি গেলে 40 দিন খবর রাজাব মাপ বলি হন 40 দিন অনারা রলিয়ে গলিয়ে মদরসার ফলানের দেতে মোহাব্বত লাগা হল আল্লাহ রসুলের মেহমান আব্দুল্লাহ ইবনে সাবা একেবারে গ্রাম অঞ্চলত যাই মানুষ হলরে যেটি হন প্রকারের দিন শিখিবার মাধ্যম নাই গত মানে বেইন্য শহর আলোচিত জাগই আজি নাই বাদ হাই গুম জাগই দিন ধর্ম সম্পর্কে কিছু না জানে এলে মানুষ হলরে এটা যাই আব্দুল্লাহ ইবনে সাবা মানুষ ওনারে বুঝার কি হর ও আর চিনে না তোমার কি চিনে তুই হাসাই দে আদার নাম আব্দুল্লাহ ইবনে সাবা আই এমন অত্যন মদিনা শরীফ যে উসমানের আতত মুসলমান দায় মুসলমান তো কেন দেখো না তোরা তো হদিন জিনিস ফুসল্লাইতে এসছি কি জিনিস আল্লাহ পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল হলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন আজ যদি ওনারা তো মুসল্লাই ওনারা হন চাই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন সন্দেহ আছে না এই যুগের মানুষ এলম কালাম নাই দেয় না ইয়েন তো জানেন বেগুনা হতে পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে সাবা ইতে আবার ওকে ফাঁস দি কি হত হয়তো কিয়ামতের আগে আবার আইবুদুর রসুল হন অন্য ইজারে নয় বলু আসার তাহে মানে মাথা না হন আইবুদে ঈসা আলাইহিস সালাম আইবুদে এই ইবনে সাবা হতে যদি ঈসা আবার আইতারে ইবে শ্রেষ্ঠ রসুল কেন হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু আবার আইন না পারেন ইবে কে শ্রেষ্ঠ রসুল হইতো ছয় ফেস ইতরা হতে আর তো দুর্গভীর হচ্ছে চিন্তা নাও করে তুই কি হইতে সাথ দে না হইতাম সাথ দে আজি তুমি তোমারা হইবে দে
সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সর্বশ্রেষ্ঠ রসুল ঈদে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। বানাইয়ে দলব্য আরেক জায়গাত গিয়ে উন্নত লই ইতার আরে যাই হাত দে হইলে ওয়া চাই তোমারা খাওয়া চাই পৃথিবীত যত নবীর পৃথিবীত আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত তুন এন্তেকালনের পরে দুনিয়াত তুন লুকায়িতনের পরে রসুলের সর্বপ্রথম যোগ্য খলিফা হন, সর্বপ্রথম খলিফা হন মাথা ইয়ার পরে উমর, এখন উসমান। ইয়া উসমানের দৌড় চলেন। এটা আরেকখান হল দে হয়তো আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় ন, উমর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় ন, উসমান রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় ন। তার মানে এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা এখতান মেঞ্চুরে বুঝাইতে চাঁদ দে খেলাফতের মসনদত বই বললাই যোগ্যতা না লাইব রক্ত সম্পর্কীয় আত্মীয় হইলেও এই বেইয়েন এই রুক্কান সাধারণ মানুষ হলার ঢোকা দিতে চাঁদ। ইতে বান ভরা আইনুর লোক রই ভেড়া কর আলিফ ব্যাস সব লইয়ে বুহারি ভরাইতে সব। তখন সাধারণ মানুষ যারা আছে তারা কি কর হয়তো আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় নয়, উমর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় নয়, ওসমান রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় নয়। এবার ইতে হত আলীকে হয়তো আলী রসুলের আপন চাচাতো ভাই রক্তর সম্পর্কীয় আত্মীয়। এই হতা যাতে মানুষের মুখদিত বাইর গেরিত ফের গিয়ে এবার ইবনে সবাই হলার গদি কি হর হয়তো আবু বকর রসুলের শুধু শাশুর, উমর রসুলের শুধু শাশুর, উসমান রসুলের শুধু জামাই, আলী রসুলের জামাইও আপন স্বাস্থ্য ভাইও। সুতরাং আবু বকর জিন 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করে গিয়ে আবু বকর নিজেও জালেম, আবু বকরের যারা মান্যে এই যুগের সমস্ত মুসলমান বেগুন জালেম, উমর নিজেও জালেম, উমরের যেটুকুনে মান্যে বেগুন জালেম। এখন যে উসমানের রাষ্ট্র পরিচালনা করেন উসমানও জালেম, এখন যেটুকুন মুসলমান উসমানের মানের বেগুন জালেম। এই জুলুম আর চলতে দেওয়া হবে না। আর সংগঠন গড়িও আর সংগঠনের নাম হইব দে শিয়ানে আলী, আলীর দল। এই সংগঠন ইবার নেতৃত্বে উসমানের ক্ষমতা চুত গড়িয়ে আর আলীর ক্ষমতা বুয়া করে দিও হন হন আসাদ তুলো এন ভইয়ার এই এলাকার মানুষ যারা সাধারণ অবুজ মানুষ ব্যাগ গুণা তুলি শিয়ানে আলী আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে সেই সংগঠন ইবার যোগদান করিয়ে ইয়ত তুনতে তাহারিক করি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুরআনে মাজিদের তেলাওয়াতের অবস্থা ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতিবা ফরতে চাইনিবে এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করে নির্মম ভাবে এই সবাই হলে এই ইহুদি হলে এই তাহারিকে ইবনে সাবা শিয়ানে আলীর সংগঠনের সদস্য হলে ইসলামের ইতিহাসের কলঙ্কিত করে। আচ্ছা অনহন যায় খেলাফতের মসনদত বই বললাই রক্তর সম্পর্কীয় আত্মীয়ই যথেষ্ট নাকি যোগ্যতার প্রয়োজন আছে? যোগ্যতার প্রয়োজন আছে, আমানতদারির প্রয়োজনীয়তা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও করে ফেলি সবাই হল শাহাদাত বরণ করবি। ঘটনা অনেক লম্বা, বাদ ঠান্ডা হয়েছে বই আবার 8-10 মিনিট আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে মুহাসারা করে ফেলি, ঘেরাও করে ফেলি, গৃহবন্দী। এই অবস্থাত হযরত ওসমানে চিল্লে চিল্লে হদ কিরে ভাই আর একে তোরা মাইত্যুস ইসলামের মধ্যে প্রাণদণ্ড, ইসলামের মধ্যে 3 জায়গার মধ্যে মৃত্যুদণ্ড প্রাণদণ্ড 3 জায়গার মধ্যে আছে। 3 হারণে মানুষের হত্যা করিতে পারিব, হারণে 3 হারণে। 1 নম্বর ইরতিদাদান বাদা ইসলামিন হনিকে মুসলমান ওইরে যদি মুরতাদ হয়ে গই এনে হদু মুসলমান নয় দুন ও গই দে এনে হিন্দু আছে হিন্দু তো কোনো অসুবিধা নেই।
কিন্তু মুসলমান হইয়ে যদি মূর্ত তো জাগই এবার শাস্তি প্রাণদণ্ড আরোগ্য দে বিবাহিত নারী পুরুষ যদি বেবিচারত লিপ্ত হয় সেইজন সাক্ষী আষ্ট চকুর দ্বারা প্রমাণিত হইলে একসিনে মেডির নিচে গাড়ি পাত্তর মারিবিল 3 নম্বর হনিকে একজনে আরেকজনেরও হত্যা করানোর পরে কেসা আসান এবার বদলার মধ্যে এবারে মারিবে তখন আছে ইয়া আবার একটা ফারাজ সর্দার হলানো করবি কিয়ামতের ফজর বিতাইব এই রাষ্ট্রীয় সরকারের নাম এন ওয়াজ শুনি যাইয়ে রে হদা হালিয়া বেন নইতে বিচার করি আরা তাহলে আঙ্গুর কিন দে বহুত মসজিদের ইমাম আইজু জিয়েলো থইতে রানো ইন দায়িত্বই তো সরকারের তুই এত নলইয়া হাজুই তো হয়তো সরকার দিন না করে তো গরম আনো আনো না হারা তো টিয়ারে ভিতর দো ফিটছিলি আর কিছু না হনা আলম যদি বুড়ো তে মেজি পূর্ণ তো হ্যাঁ মহব্বত কর মলরে পর মহব্বত করে বুড়ো তেলে পূর্ণ দেয় হতে পারিব না হিয়া হতে মেম্বরি মানে চেয়ারম্যানই মানে এমপিগিরি মানে ই হতে জনগণের সম্পদ চুরি কর ই মলই পারিব না দেখেন আল্লাহ করিম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করানোর পরে সবাই হলে যে আন্দোলন করি তার আন্দোলন বিফল হইয়ে নাকি সফল হইয়ে বিফল কে লই ইতারে চাই দেখি আলীরে ক্ষমতাত বুয়া করন তাহলে হযরত ওসমান যাতে শহীদ হইয়ে এখন এই যুগের সমস্ত মুসলমান ব্যাপ গুণা আবার ঐক্যমত রে জেল্লা এককভাবে আবু বকর সিদ্দিকের খলিফা বানাইয়ে বেগুনে সর্বসম্মতিক্রম উমরের খলিফা বানাইয়ে সর্বসম্মতিক্রম উসমানের খলিফা বানাইয়ে আবার সর্বসম্মতিক্রমে রসুলের 4th নম্বর যোগ্য খলিফা হিসাবে নিযুক্ত করে দে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই আল জিয়ান সাই হই না মাথা ওই যেতে এখন আন্দোলন বন্ধ করে দিয়ে না মাথা ফল আন্দোলন করে গিয়ে স্বৈরাচার শাসক আমরা চাই না এক দফা এক দাবি সরকারের পতন চাই তুমি কে আমি কে রাজাকার এই যে জাতীয় স্লোগান দিয়ে রে 17 ব্যাগ গুণ একত্রিত হইয়ে রে সরকার যাতে পতন হইয়ে ইতারা আন্দোলন করেন না ইতারা দাবি কি আন্দোলন পুরো ইতারা জিয়ান চাইয়া নই তো জিয়ান চাইয়েন যে তো ইয়ে ইয়ার পরে নতুন করে আন্দোলনের যেন প্রশ্ন না ওঠে সবাই হলো চাইয়ে দে শি হলো চাইয়ে দে ইহুদি হলো চাইয়ে দে আলীরে খলিফা বানান এখন যাতে আলী খলিফা হই তাহলে আর আন্দোলন করানোর প্রয়োজন কি কিন্তু না ইতারা টার্গেট হয়ে দে আলীরে খলিফা বানান নয় মুসলমানের ভিতর আকীদাগত দ্বন্দ্ব হজ্জা ইখতিলাফ মতবিরোধ ইয়ানরে কিয়ামত পর্যন্ত জিয়ে রাখুন তখন তারা গরিয়ে কি 2 ভাগে বিভক্ত হয়ে রে এক ভাগ হযরত আলীর সেনাবাহিনীর ভক্তি হইয়ে আরেক ভাগ দামেস্কত হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কর গভর্নর আরেক দল হযরত মুআবিয়ার যে রুসকে দিয়ে হদলই দে এ হারা হাসান হদলই দে 2 দল এক দল হযরত আলীর সেনাবাহিনী আরেক দল দামেস্কত হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে গই হযরত মুআবিয়ার যেইরা হদ দে ও মুআবিয়া তুই তো উসমান তো একই বংশর উমাইয়া বংশ তোমরা দুজন একই বংশর উসমানেরও শহীদ করি গিয়ে হারা করি দে ইতারা যারা গাড়ি তো দিয়ে যারা মানুষ মেরে গিয়ে ইতারা সংবাদ সম্মেলন করে দে জ্বালাও ফুটাও আমরা বরদাস্ত করবো না গড়িয়ে দিয়ে দিয়ে ইনা তোদিনও গেছে পর্যন্ত হ্যাঁ যারা হযরত উসমান হত্যায় জড়িত তারাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু সেনাবাহিনীর ঢুকি আর কিছু যাইরে দামেস্কত আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর লাই খুতবার মাঝদি দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ইবা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মুআবিয়া আল্লাহর নবীর ও যোগ্য সাহাবী নাকি যোগ্য সাহাবী অবিশ্বস্ত নাকি বিশ্বস্ত
কেন বিশ্বস্ত? ও ভাই, মুয়াবিয়া সম্পর্কে জুবান খুলিব সতী সিনা তার দিশাস তো হার সম্পর্কে জুবান খুলত দে। তুই মুয়াবিয়ারে চিনেন না বেটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি রে সাহাবায়ে কেরামের মধ্যে 5-6 জন কাতাবে ওহী আল্লাহর কোরআন ওহীদ নাযিলত দিন লেব আল্লাহ জিম্মাদারি দিয়ে দে, কোন অবিশ্বস্ত হইলে দিব না, বিশ্বস্ত দেই দিয়ে দেন ওনে দিয়ে দেড়ি এর ভিতর একজন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসান থতা হদ ইনি সালাম করাতেন সালাম করাত মুয়াবিয়া যখন হযরত মুয়াবিয়ার যে হদাই যে উসমান শহীদ হইদ উসমান হত্যার বদলা ন লয় আলী খলিফা হই হদা আরেকটু সুন্দর লাগতে উসমান হত্যার পিছে আলীও জড়িত। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উসমান হত্যার বদলা তাৎক্ষণিক লইবল্লাই হযরত আলীর হাসা সিঁড়ি লেহিয়ে ফাটাইও, আলী সারা বিশ্বের মানুষ তোমার খলিফা হিসেবে মাননি, আই মাননি, তুই এই খলিফা রসুলের 4th নম্বরের যোগ্য খলিফা, কিন্তু আর দাবি হয়ে দে তুই আগে আর ভাই উসমান হত্যার বদলা উসমান হত্যার প্রতিশোধ লো। আলী হদ দে সুনির্দিষ্ট হনে মেরিয়ে ইয়ান যতক্ষণ পর্যন্ত দলিল ডকুমেন্টের দ্বারা প্রমাণ নইব সন্দেহজনক ভাবে আমি বিচার করি। আলীর কথা কি যুক্তিক নাকি অযৌক্তিক? গঙ্গরি যুক্তিক নয় না, ইয়া তাই ফাঁসি দিবিলেন দিয়ে হতে সন্দেহজনক ভাবে প্রমাণিত হয়েছে। যুদ্ধাপরাধ সন্দেহজনক ভাবে প্রমাণিত হয়েছে। 71 যুদ্ধ চলত দিয়ে ইটার মারত তো নুয়ানে ইটার যুদ্ধাপরাধী ফাঁসি দিন দেখিও নি কিয়া সন্দেহজনক ভাবে কি হয়ে দেয় প্রমাণিত হয়ে দেয়। হযরত আলী হদ আয় যতক্ষণ পর্যন্ত সঠিক দলিল ডকুমেন্ট উল্লেখযোগ্য এলে হনক দলিল প্রমাণ না পাইও আন্তাজ্যের ওর হনুকিয়ার বিরুদ্ধে পদক্ষেপ জেনে ফেরিও আয় টিম গঠন করগি, ট্রাইব্যুনাল গঠন করগি, হাসলের বিচার কার্যক্রম আদালতের মধ্যে চলিব। উসমান হত্যার বদলায় তো হযরত মুয়াবিয়া এবং আলীর মাঝখানে এই মতবিরোধ সামান্য দ্বন্দ্ব ইয়ান লাগাই দিন। আচ্ছা অনহন যাই মুসলমানে যদি দ্বন্দ্ব হয়, মুসলমানে যদি এর সহ্য হয়, ইয়ান সমাধান করি বললাই যদি এর আই বার গহন বেঈমানের যদি বিচারক বানাই কেন করিব? সমাধান করিব তো না? হ্যাঁ, ও মসজিদের মধ্যে নোয়াজ চলেন, ধর আনোয়ারুজুর নোয়াজ সরার অথবা মিজান সাহেবের নোয়াজ সরার, ইমাম সাহেবের আনার আছে না গেইও না দেন নোয়াজ সরার সুরক গধুর গিতে কোরআন শরীফের মাজত দিত রাতি কেউ বুলইয়ে বুলইয়ে দিন মেকট করে ঘরত তো বাদ দি আবার ফোক সাইকেল চলার দিতে তোদায় মেরকে লুকমা ইমাম সাহেব লুকমাই গেল নস্তা আইব না কিয়া বারগো মানুষের লোকমা লইলে ভিতরের নামাজ না তাই মুসলমানে দ্বন্দ্ব হইয়ে ফয়সালা করে ইহুদিরে গেলে বানালি দে সমাধান থাকবে না রে কিয়ামত পর্যন্ত সমস্যা লাগাই দিবে দে কিয়া লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু ঈমানদারর জানি দুশমন চিরন্তন শত্রু হইতে দুই দল, একদল ইহুদি আর একদল মুশরিক। হযরত আলী এবং হযরত মুয়াবিয়া দুজনের মাঝখানে দ্বন্দ্ব হই, মতবিরোধ হই, ইখতিলাফ হই, মতানৈক্য হই, ইন ওইব আসিল আসো সামনে তাই বলে একজন আরেকজনের কাবার করতে কিন্তু জিব্বের বিল নোড়তে হযরত আলীর পক্ষে খদুন মানুষ, মুয়াবিয়ার পক্ষ খদুন মানুষ, কিন্তু তারিখের কিতাবত আছে যে আলীর পক্ষের মানুষ মুয়াবিয়ার পিছে নামাজ পড়ে
মুআবিয়ার পক্ষের মানুষজন আলীর পিছে নামাজ পড়ে। হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী দুজনের মাঝখানে যাতে নাকি মতবিরোধ চলে, এই টাইমের মধ্যে রোমের খ্রিস্টান বাদশাহ একটা সিঁড়ি দিয়ে দেয় হযরত মুআবিয়ার হাসে। যেহনো জায়গাত হন মুসলমানে যদি বাজে তৃতীয় বার গো আরেকজন আইরে সুযোগ লইতে চাই, কি হয় পিছে নুয়াস আয় আসি যা সামনে যা তাল্লা পারিব না ইনা এলাকা তৈলে আছে তো বাধ্য হতো কি ইতার হামগি হনা হাম নাই। দুজনে যদি আদিকে মন মেজাজ খারাপ হইলে মন হালাহালি হইলে ইতারে যাই কি হইবে তো ইতে ডর কি হই ওটা তো তুই বেশি না নিয়ে তুই বেফিসে নুয়াস ফেললেও চোর মারি দিস ডর করে যে কি হইবে তো ওটা তুই তার দিন স্কুল ভর্তি করে আইছে থরে দিন অবদান ইতে তল্লা কেন করে ই দুনিয়া হইলেও কিন্তু কিয়ামত ওটা সহজ হয়ে গিয়ে মানলার আব্বা হনা এই দেশ কুয়ারে যার নিশা হেঙ্গে হতাইয়া ইতারা হতে তুই ফেললেও চোর মারি দিস ইতারা যাই হতে তুই তোর শুন তল্লা কেন গরিবদের গিয়ে তুই জুতালে দিস কেন ইতার হামই দি আর হতো না দেখা যায় আরে সান্নাময় বিয়ে সান্নাময় গেছে ধোয়া দি থানা দূরে গেল হত হত শতার আল্লাহ তো নিয়ে দেখা ইতারে যে হবে তো ওরা তোর জায়গায় ইতার নামে বিয়ে যোগী তুই কেন মামলা করবি আড়াইশ ইতারা হবো ইতার নামে আড়াইশ কি তুই কেন বিয়ে মামলা করবি ওই দুজনের থানা থাটাই যাবা চাইতে ও যা আল্লাহ যেতে আলী এবং মুআবিয়ার মাঝখানে দ্বন্দ্ব হইয়ে রোমের খ্রিস্টান বাদশাহ সুযোগ লই বলল একে সিঁড়ি লিখে হার হাসে আমির মুআবিয়ার হাসে সিঁড়িত কিলে হাত দে ও মুআবিয়া আয় বিশেষ সূত্রে জানিতের কি দে তোমার লাই তো আলীর লাই গন্ডগোল চলের মতবিরোধ চলের এখতলাফ চলের মতানৈক্য চলের ফিসেন ঐশ্য আলীর বিরুদ্ধে ফেললে তুই যুদ্ধ করো, আলীর বিরুদ্ধে তুই তরবারি তুলো, আলীর বিরুদ্ধে অস্ত্র তুলো, তুই বাহিনী রেডি করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লাগে আই রোমের খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে সহযোগিতা করি কেউ, যত অস্ত্র লাগে আয় সহযোগিতা করি কেউ, যত তরবারি লাগে আয় সহযোগিতা করি কেউ ফিসেন ঐশ্য আলীল্লা যুদ্ধ করো মানে হদ দে রোমের বাদশাহ এলে যদি আর হইলে আর তুই আল্লাহ দে আর কি মুসলমান মরি জিজ্ঞে যাবে যজ্ঞ গীত আর একটা সিয়ার দোয়া করে দে মানে মরি জিজ্ঞে যজ্ঞ আর কি আহা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন এই বাদশার সিঁড়িয়ান ফাইরে সিঁড়ির জবাবের মধ্যে কিলে হাত দে সর্বপ্রথম খেতাব করে দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা তুই কি হলি দে আলী মুসলমান আই মুসলমান আর ভিতর হাজার দ্বন্দ্ব থাকবে মতবিরোধ থাকবে এখতলাফ থাকবে সুতরাং তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস আলীর পক্ষ তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললেন দে আই মুআবিয়া রাদিয়াল্লাহু দেখছেন আর আই সামান্য মতবিরোধ বাইয়ে বাইয়াল্লাহ নামাজ গুন্ডা ফাটাতে বাইয়ে বাইয়ের বিরুদ্ধে ফোঁতা গাড়ে মানুষ লাগা দিয়ে মেরে হাবাতে আফন বাইয়ে বাইয়ের মতবিরোধ। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ্দে এই রোমের কুত্তা তুই যদি আলীর বিরুদ্ধে দাঁড়াস তোর বিরুদ্ধে আলীর পক্ষই সর্বপ্রথম দাঁড়াই দায় উনারা হয়তো সাহাবা ইতার আখলাক চরিত্রের সামনে তামাম পৃথিবী ফিট তামাম পৃথিবী ফিট হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আন মদিনা শরীফের এই সিটির গভর্নর খলিফা হযরত মুআবিয়া দামেস্কর গভর্নর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
সমস্ত মুসলমান হলে খলিফা হিসাবে নিযুক্ত করি হারে হজরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তখনও মানুষ দিবেক এক ভাগ মুআবিয়ার পক্ষে আর এক ভাগ হজরত হাসানের পক্ষে। তখন 6 মাস রাষ্ট্র পরিচালনা করি হজরত হাসানে সমস্ত দায় দায়িত্ব ব্যাগিন মুআবিয়ার হাসে দিয়ে রে সমস্ত উম্মত ব্যাগ গুণরা আবার এক গড়ি ফিলাইয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় ভবিষ্যৎবাণী করি দে আর নাতি হাসানের মাধ্যমে আর বাঙ্গা উম্মত জোড়া লাগিব। এই বাঙ্গা উম্মত জোড়া লাগাই দিয়ে মানুষ যে বিবেক আছিল হজরত হাসানে 6 মাস রাষ্ট্র পরিচালনা করি নিজ দায়িত্বে সমস্ত ক্ষমতা মুআবিয়ার হাসে হস্তান্তর করে দি সমস্ত মানুষ ব্যাগুন হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবার একগিয়ে হজরত মুআবিয়া যাতে নাকি এলান করে গিয়ে আরে হজরত হাসানে ইজ্জত দিয়ে রে সম্মান দিয়ে রে যেহেতু আর পুরা এলাকার রাষ্ট্রনায়ক বানায় দিয়ে আর পরে আবার রাষ্ট্রনায়ক হইবে হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই খবর শুনিয়ে রে ষড়যন্ত্রকারী হলে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুরে 20 পান গড়াইয়ে শাহাদত বরণ করি গিয়ে খেলাফতর রাস্তা জিবে আসিবে সাব করি বললাই। এই হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এখন এই হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ঘোষণা দিয়ে দে আর পরে খলিফা হিসেবে নিযুক্ত হইবে দে ইয়াজিদ খান। ইয়াজিদ আলাইহি মা আলাইহি ইতার ওর যা ভরা ভরিন আল্লাহর পক্ষ তো ফরক আলাইহি মা আলাইহি কি আল্লাহ ঘোষণা দি বহুত কে আছে দে আর দেবন্দি আলেম হলরে ইয়াজিদি ডাহে আর বলে ইয়াজিদের বেশি সাফাই গায় আর ইয়াজিদি না আর আসল হুসাইনি কিন্তু ঘটনার মূল হত্যন ঘটনার উৎপাদন হতো ইয়ে সূত্রপাত কি এর একেবারে সর্বপ্রথম হইতে তো বিশ্লেষণ করে আগুন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত রাষ্ট্র বড় বড় জিম্মেদার যারা আছিল যারা তুন পরামর্শ লই রাষ্ট্র পরিচালনা করত ইতারা ব্যাগ গুণরে ইয়াজিদে যাইরে যেহনো ভাবে বুঝাই তাকওয়া দিনদার পরহেজগার ইন দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একখান কেশর সামান্য হইব ইয়াজিদ একখান কেশর সামান্য। কিন্তু কিছু ক্ষেত্রে যাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাই রে কিছু বড় বড় মানুষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে পরামর্শ দিয়ে দে হদে ইয়াজিদের তো কিছু বুদ্ধি আছে হদে ইয়াজিদরে দিলে ভালো হবে ভালো এতে বেশিরভাগ মানুষে পরামর্শ দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ অবস্থা ইবার আগে দিয়ে আগে হইরে গেল ইয়াজিদ আবার মুসলমান হল ভিতর দ্বন্দ্ব দুই ভাগ ইয়াজিদ হদুন জবরদস্তি বায়াত লর আর হদুন শেষাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত। এই অবস্থার মধ্যে কুফাতুন প্রায় 150 ওরে সিডি হযরত হুসাইনের হাসে গিয়ে তোমরা আইও তুই আর আইও আর বিনা শর্তে তোমার খলিফা হিসেবে নিযুক্ত করলে তুই আইও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনা পর্যবেক্ষণ করি বললাই নিজের আফন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুরে কুফাত মধ্যে ফাটাইরে দেখাত দে ঘটনা জেল্লা হইলে মানুষ বেগুন হুসাইনের পক্ষে আছে বেগুন হুসাইনাল্লাহ জান দিবাল্লাহ প্রস্তুত হযরত মুসলিম ইবনে আকিলের আতর মধ্যে বাইয়াত গ্রহণ করেন। মুসলিম ইবনে আকিলে সিডি একখান লেহি হুসাইনের পৌঁছা দিয়ে এরিয়ার পরিস্থিতি বালা আজ তারিবেন এরিয়ার মেনশন আল্লাহ জান দিবাল্লাহ প্রস্তুত আছে। হযরত হুসাইন যাইতে মদিনা শরীফ হতেন বাইরে বড় বড় সাহাবাই কেরামল আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে উমর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেগুনে মানা করি গিয়ে ও হুসাইন নজাইও তোমার বাফল্লাই ইতারা আচরণ খুব বালা ন ঘরে তুই নজাইও ইতারার আচরণ খুব বালা নয় নজাইও তোমার লাহন দুঃখ বাজির মা আমল হইবনি নজাইও অনেক মানা করবি
কিন্তু হযরত হুসাইনে মুসলিম ইবনে আকিলে যে সিঁড়ি লেহি পাঠাইয়ে সিঁড়ি যে একটা পাইয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা উজার এই অবস্থা তৎকালীন কুফার গভর্নর আছেন যে হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদে নোমান ইবনে বশিরের বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুফার গভর্নর বানাই দিল। ই বগ্য বড় সন্ত্রাস কে আইতে ইয়াজিদে জানে দে নোমান ইবনে বশিরে হুসাইন আল্লাহ অশুভ আচরণ নগরিব বেয়াদবি নগরিব কিয়া নোমান ইবনে বশির আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী ইরে নবীর দৌহিত্র নবীর নাতিল্লে বেয়াদবি করিতে পারিব না এতাল্লাই ইয়াজিদে নোমান ইবনে বশিরের বরখাস্ত করিয়ে রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে কুফার গভর্নর বানাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে গ্যাং করকে মুসলিম ইবনে আকিলে যাতে সিঁড়ি লেহিয়ে হুসাইনের হাসা ফাঁসা দিয়ে হুসাইন যাতে রওনা হইয়ে মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করে ফেলি। হ্যাঁ গ্রেফতার করে লইজার গইতে হাজার হাজার মানুষ উসমান আল্লাহ হুসাইন আল্লাহ জান দিতে চাই দে ব্যাগ গঙ্গার ভিতর ঢুকি পরিস্থিতি হইলেও সাথ দে হয়তো সৈক্য লই যায় চাই কি হয় আমার আওয়াজ নগরে রাতিয়া যেতে ডাইরে ডট ডট টিয়ার মুদা ডলার ধরা দিয়ে হয়তো আজ মনে হয় গরিব তোরা কিছু নামাইত এনে 2-1 দিন পর পর কেন কেন সংবাদ সম্মেলন করিয়ে রেখা নিন্দা জানাইবে দে তীব্র নিন্দা জানাচ্ছি এন দে হইবে দে কিন্তু অন্য কোনো পদক্ষেপ নলইও হারা যারা সিঁড়িলে হিরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে মদিনা শরীফতুন 152 সিঁড়ি দিয়ে রে যারা কুফার মধ্যে লইয়ের ইতারা রাজাতে টিয়া দিয়ে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত আই জিয়ান করিম তোরা নামাইতো ইতারা ব্যাগ গুন টিয়া হাইরে ইয়ান রাজি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্ত পর্যন্ত আইনের পরে মুসলিম ইবনে আকিলের যাতে গ্রেফতার করে লইজার গই লইজে বিশ্বতি একজনের ডাক মারি হদ তাড়াতাড়ি যে খবর তো আর ভাই হুসাইনের আয় আইবল্লাহ হই যে দূরত্ব মানা করো কে যে বললাই কুফাবাসী বেশি গদ্দারি কেন হইতে ইবাই যে ইরে লক পাইয়ে কারবালার প্রান্ত এই যে ইরে বাঁধা দি নজাইয় ঘটনা আনলে কিছুক্ষণ পর খবর আইতে মুসলিম ইবনে আকিলের শহীদ করে দিল হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফোয়ারে যে পরিবারের 72 জন সদস্য আছিল ইতারার উদ্দেশ্য ভাষণ দিয়ে হদ ও তোমরা যারা তো ইচ্ছে যাই করতে পারিবে আয় আসছিলাম তো যুদ্ধ করি বললাম আয় যুদ্ধ করতে আইলে শুনো ফুয়াকে লাইননি যুদ্ধ করতে আইলে মেয়ে ফুয়াকে লাইননি আয় আসছিলাম তো ইতারা আমন্ত্রণ জানাই দিয়ে আল্লাহ বলি এখন আইরে দেখতে আর প্রতিনিধি আর ভাই মুসলিম ইবনে আকিলের শহীদ করিয়ে যতক্ষণ মুসলিম ইবনে আকিল হত্যার বদলা নলইও এতক্ষণ আইকে বিশ্বে যাইতাম নয় তোরা যারা তাই ব্যথা হ যারা যে বেগুই যাওয়া বেগুনা হদ না মাস ফতক্ষণ তোমরা ফেলাই জেগে যে এই যে পরিবারের সদস্য আরা নয় আরো আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তর মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তত্ত্বাবধানে সেনাবাহিনী মিলিটারির দল আইর হযরত হুসাইনের শহীদ করিয়ে কিন্তু শহীদ গড়ের দেয় টিম পর্যন্ত সমস্ত কুফার মানুষ ব্যাগুন নীরব দর্শকের ভূমিকা পালন করিয়ে কোনো প্রতিবাদ নাই কোনো সংগ্রাম নাই যারা জান দিবাল্লাহ প্রস্তুত আছিল ব্যাগুন নীরব যাতে হযরত হুসাইন শহীদ গিয়ে এবার ব্যাগুন বুড়ল্লাহ মেয়ে ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী হারা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কারবালার প্রান্তত নির্মম অসহায় অবস্থা সারিয়ে লুকিতে কিল ইতারাই আবার হযরত হুসাইন হত্যা শহীদ হওয়ার পরে ব্যাগুন বুড়ল্লাহ মেয়েরা হদ আয় হুসাইনের পাগল আয় হুসাইনের আশ ব্যাগুন এখনো যারা ইন ঘরের ব্যাগুন হইতে সেই গোষ্ঠী এবার দালাল একই গোষ্ঠীর দালাল যারা বিপদত ফেলাই দেখি ওই ইতারা তুন মায়া হান্না বাড়ি গিয়ে আর হদুনরা এলজাম থাকতে আরা বলে ইয়াজিদি হুসাইনি না ইয়াজিদ শব্দ দিবে বারণ করতে পারবি তুই ইয়াজিদি হজ আজ বালতি পানি ডালা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক ইতিহাস জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত সাহাবায়ে কেরাম ব্যাগুনের মুহাব্বত অন্তরত রাহি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।